हाँ एकदम बिल्कुल सटा करके आप लोग बैठ जाइए। माशाअल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु। मैकमल भाई इसकी आवाज़ थोड़ी और बढ़ाइए तो। अब ये ढूप ढूपी वाली ये सब क्यों जो लाते हैं, हमको बहुत खराब लगता है। लगता है कि मुकर्रिर लोग जो है गाना करने के लिए आए हैं। हाँ ওই একবার একটা কথা শুনছিলাম, আমাদের গ্রামের একটা মডেল ছিল, বুঝতে পেরেছেন, বয়স্ক হয়ে গেছে, দাদর সাথে ও পোতার সাথে বরযাত্রী যাইছে, তো ডিজে লাগিয়ে দিয়েছে। তো দাদু আর পোতা মানে অনেক ছোট বড়, কমসে কম 50 বছরের ছোট বড়। তো পোতা দেখছে দাদুকে খুব মাজা ঝুঁকাইছে, কইছে দাদু কি ব্যাপার, হ্যাঁ কই তোরা ঝুঁকাছিস তো আমিও ঝুঁকাছি। জি 50 বছরের লয়, 75 বছরের বুড়া। ও তখন মানে ওই যে ডুক 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 করছে আর গান চলছে, তো বুড়াও তখন মাইন্ডা ঝুঁকাতে আরম্ভ করেছে। এরা মনে ভাবছে মুখের যারা আসবে, বক্তা যারা আসবে ওরা নাচবে ওখানে, ওই কারণে ওই ডুকডুকি দিছি এরা, বুঝতে পেরেছেন। আসলে ডুকডুকির কোনো প্রয়োজন নেই। মাইক ভালো হয়, সাউন্ড ভালো থাকে, আওয়াজ একটু মিহি হয়, শুনতে খুব ভালো লাগে। কথা বুঝতে পেরেছেন কি না? আমার কথা বুঝতে পারছেন? फिर उर्दू में झाड़ देंगे जो होगा होगा। हाँ माशाअल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة وقال النبي صلى الله عليه وسلم المؤمن المسلم أخو المسلم كالبنيان أو كما قال عليه الصلاة والسلام। এমেছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন, এমেছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে চলে যাবার দিন। এমেছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন, এমেছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন। এই দুনিয়ার মেছে মায়ায় আছো তোমরা ডুবে, এই দুনিয়ার মেছে মায়ায় আছো তোমরা ডুবে। একবারও ভাবনি হায় ছেড়ে যেতে হবে, একবারও ভাবনি হায় ছেড়ে যেতে হবে। নতুন সাজে সাজবে তুমি, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তোমরাই, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে তোমায় সবাই দেখিতে। এরা কয়েকদিন এরা স্মরণে রাখবে তোমায় কয়েকটা দিন, এরা স্মরণে রাখবে তোমায় কয়েকটা দিন। কি হিসাব দিবে বান্দা কিয়ামতের দিন। এমেছে দুনিয়ায় তোমরা থাকবা কতদিন। उपस्थित आवाज नहीं है और आवाज खींच रहा है भाई, आप ठीक कीजिए इसको माइक को। तो আজকে আমার সভাপতি সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু আলোচনা এদিক ওদিক না করে
একবার আসলে সময়টা কম আর বক্তা অনেক আছে আমার পিছনেও, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে একটু ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে চাইছি, যিনি আমাদেরকে আজকে হায়াতে রেখে জিন্দা রেখে এই জায়গাটাতে আল্লাহ পৌঁছিয়েছে। তার শুকরিয়া জ্ঞাপন করার জন্য মুখটাকে হিলিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই জোরে একটু বললে ভালো হয়, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই অল্প কয়েকটা কথা আপনাদের আলোচনা আমি করে দিয়ে ইনশাআল্লাহুল আজিজ মসজিদের এটা জলসা, এই জলসা উপলক্ষে আপনাদের কাছে আমি যাচ্ছি। তাহলে কয়েকটা কথা আলোচনা। এক নম্বর কথা হলো, আজকে আমরা নিজের ভাইকে নিজের ভাই মনে করতে পারছি না। আজকে আমরা নিজের আব্বাকে নিজের আব্বা মনে ভাবতে পারছি না। আজকে আমার পড়োশিকে পড়োশি মনে ভাবতে পারছি না। আজকে আমার একটা গ্যার মুসলিম ভাই পড়োশি হয়ে আছে, তাকে আমি পড়োশি মনে ভাবতে পারছি না। আজকে আমার মাকে আমি মা মনে ভাবতে পারছি না। আজকে বোনেরা তার যাকে যা মনে ভাবতে পারছে না। আজকে তার ননদকে ননদ মনে করতে পারছে না। আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব প্রত্যেকের লেগে থাকছে। একজন আলেমকে আমি মর্যাদা দিতে পারছি না, একজন তালবে ইলমকে তালবে ইলমের নজরে আমি তাকে দেখতে পাচ্ছি না, একজন মডেলকে মডেলের নজরে আমি তাকে দেখতে পাচ্ছি না, একজন ভালো পয়সাওয়ালা ঘরের লোককে পয়সাওয়ালা নজরে আমি দেখতে পাচ্ছি না, একজন পয়সাওয়ালা গরিবকে গরিব হিসাবে ঠিক মতো তাকে দেখতে পাচ্ছে না। আমাদের ভিতরে কোনো না কোনো দ্বন্দ্ব চলতে আছে। কেন? এটা কেন? এই কেনর জবাবটা পড়ে দিচ্ছি। এক নম্বর কথা হলো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে দুটো গোত্র ছিল, একটা হলো খাজরাজ আর একটা ছিল আউস। দুটা গোত্র ছিল, এই গোত্রের একটা লড়াই চলছিল। সে লড়াইটা কি গো ভাইজান? হয়তো কোনোদিন শুনেছেন, না হলে নাও শুনতে পারেন। আমি এটা বলবো না যে আপনারা শোনেননি, এ কথা বলতে পারবো না, কিন্তু শুনলেও আজকে আপনাদের জন্য আবার কথাটা নতুন মনে হয়। খাজরাজ আর এ আওস গোত্রের দুই দল, এরা একটা ঝগড়া চালিয়ে যাচ্ছিল। ঝগড়াটা হলো, তোর ওট আগে পানি পান করবে না আমার ওট আগে পানি পান করবে। খাজরাজ বলতো, তোদের ওটের চাইতে আগে আমার ওট পানি করবে, পানি পান করবে। আর আওস বলতো, না, তোমাদের ওট আগে পানি পান করবে না। আওস বলতো, তোদের ওটের আগে আমাদের ওট পানি পান করবে। অর্থাৎ পানি পান করার জায়গা একটা, কিন্তু ওরা দল হয়েছিল দুটো, আর পানি পান করার জন্য এরা ঝগড়া চালাচ্ছিল, তোদের ওট আগে না আমাদের আগে। এই ঝগড়াটা কতদিন চলেছিল? কতদিন চলেছিল? হয়তো এখানকার লোক যতটি আছেন 10% হয়তো বলতে পারবেন, আর 90% বলতে পারবে না। ঝগড়াটা চললো কতদিন? ঝগড়াটা চলেছিল 100 বছর ধরে। একবারে বলুন সুবহানাল্লাহ। 100 বছর ধরে ঝগড়াটা চলছিল, ঝগড়া মিটে না। হায় হায়, ঝগড়া মিটলো কখন? ঝগড়া মিটলো ওই সময় যখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআনুল কারীম নাযিল হলো। হালাল হারামের কথা, নাজায়েজের কথা যখন আল্লাহ বলতে আরম্ভ করলেন, আর ওই কথাটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসতে আরম্ভ হলো, মানুষের কাছে যখন পৌঁছতে আরম্ভ হলো, আওসের খানদান যখন জানতে পারলো, ওই খাজরাজের খানদান যখন জানতে পারলো আল্লাহর পক্ষ থেকে নাকি এটা কোরআন আল্লাহর নবী মুহাম্মাদের উপর নাযিল হয়েছে, আর এই বার্তাটা আমাদের কাছে পৌঁছাচ্ছেন। এ যুবকের দলেরা, আমার যুবতী মায়েরা, আস্তে 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 এরা ইসলাম ধর্ম কবুল করলো। আর এরা রে যুবক, ইসলামের ছায়া তলে এরা চলে এলো। আমার ভাইরা রে, এরা কেমন হয়ে গেল, এরা কেমন হয়ে গেল? নিজের
অধিকারটাকে নিজের অধিকার আর মনে করল না। এরা নিজের অধিকারটাকে অপরকে দিতে আরম্ভ করে দিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা জিহাদের প্রান্তে গিয়ে একজন সাহাবা আল্লাহু আকবার জখম হয়ে মাটির ভিতরে পড়ল। মাটির ভিতরে যখন পড়েছে, এই সাহাবাটা দুনিয়া ছেড়ে চলে যাবে, আর জীবনে বাঁচবে না। জখম হয়েছে যুবকের দল, শরীরটা যেন জর্জরিত হয়ে গেছে, আর জখমে যেন ওই সাহাবার রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহর বান্দারে, ওই সাহাবাটা বলতে লাগলো, বন্ধু রে, কে আছো একজন গো, আমাকে পানি নিয়ে এসে দাও, পানি এনে দাও। পানি পানি করতে আরম্ভ করলো। যারা পানি পান করায় আরবি ভাষায় তাদেরকে সাকি বলা হয়। এ পানি পান করনে ওয়ালা বন্ধুরে একটা পিয়ালাতে করে পানি নিয়ে এলো, আর ওই প্রথম যে ব্যক্তি জখম হয়ে মাটির ভিতরে পড়ে আছে, পানি পানি চিৎকার করতেছে, তাকে এক পিয়ালা পানি নিয়ে গিয়ে তার মুখের কাছে পৌঁছেছে। বন্ধুরে পানি পান করে নাও। ওই পানির পিয়ালা পান করতে যাবে রে যুবক, হঠাৎ করে তার পাশে আর একটা ভাই পানি পানি করে চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে। এ প্রথম ব্যক্তি মনে মনে ভাবলো, হায় হায় হায়, আমার চাইতে মনে হয় তার পিপাসার দরকার বেশি হয়েছে, আমার চাইতে মনে হয় রে তার কলেজে বেশি ফেটে যাচ্ছে। সাকিকে বলছে, পানি পান করনে ওয়ালাকে বলছে, বন্ধু তুমি আমার কাছ থেকে নিয়ে চলে যাও, আমার ভাই রে পানি পান করার জন্য চিৎকার করছে, তাকে পানি পান করিয়ে দাও। যুবক রে, তোদের মতো যুবক শরীরে জখম নিয়ে পড়ে আছে, আর পানিটা পান করার জন্য তার কলেজাটা মনে হয় চড়চড় করে ফেটে চলে যাচ্ছে, অথচ বলছে, যুবক পানি পান করনে ওয়ালা রে, পানিটা তুমি আমাকে পান না করিয়ে আমার ভাইকে দিয়ে দাও। ওখানে পানি পান করাও। দ্বিতীয় ভাইয়ের কাছে গেছে, ওকে পানির পেয়ালাটা দিয়েছে, পানি পান করো বন্ধু, এই যে পানি তোমার কাছে নিয়ে এসেছি। দ্বিতীয় ভাইয়ের কাছে নিয়ে গিয়ে যখন পানিটা পান করতে যাবে, তৃতীয় ভাই আর একজন জমিনের ওপরে পড়ে পানি পানি করতে আরম্ভ করেছে। দ্বিতীয় ভাই বলছে, বন্ধু আমার চাইতে বেশি পিপাসা আমার ওই ভাই হয়েছে, আমার ওই তৃতীয় নম্বর ভাইকে নিয়ে গিয়ে দাও, ও পানি পান করো, আমার চাইতে বেশি দরকার তার, আমার চাইতে অধিকার বেশি তার। যুবক রে, পানি পান করনে ওয়ালা সাকি পানিটাকে নিয়ে গিয়ে তৃতীয় ভাইয়ের কাছে পৌঁছেছে। পানিটা নিয়ে গিয়ে পানি পান করার জন্য দেবে, এই মুহূর্তে আমার ওই সাকি ভাই দেখছে রে, জীবনের মতো দুনিয়া ছেড়ে দিয়া ওই ব্যক্তি আল্লাহর মেহমান হয়ে গেছে, জীবনে দুনিয়াতে বেঁচে নাই। বেচারা মনে ভাবলো, হায় হায়, পানি পান করার জন্য বেচারাকে পানি দিলাম, পানি পান করতে পারলো না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই মুহূর্তে দ্বিতীয় ব্যক্তির কাছে ফিরে এলো, ওই ভাই বেঁচে আছে কিনা। দ্বিতীয় ভাইয়ের কাছে আসলো, পানি পান করতে দেবে, পানি পান করার জন্য আবার দৌড়িয়ে এলো। দেখা গেল দ্বিতীয় ভাই দুনিয়াতে নাই, আল্লাহর পেয়ারা হয়ে গেছে। আবার ওখান থেকে প্রথম ব্যক্তির কাছে এলো, প্রথম ব্যক্তিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাকি মনে করলো, হায় হায়, আল্লাহর এই তিনজন বান্দারে, এরা কেউ পানি পান করতে পারলো না, এরা আল্লাহর মেহমান হয়ে গেল। এ আমার যুবকের দল, আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের নিজের অধিকারটাকে নিজের অধিকার মনে না করে, নিজেকে প্রাধান্য না দিয়ে, নিজেকে মনে এটা ভালো না ভেবে যে আমি পান করে নি এটা মনে না করে, নিজের দরকারটাকে
একে অপরের কাছে পৌঁছিয়ে দিয়েছিল। এদের ঝগড়া এমন চলছিল 100 বছর ধরে মিটে নাই। ওই যুবকগুলোকে দেখেন নিজের অধিকারটাকে অন্যের কাছে পৌঁছে দিতে দিতে দুনিয়া ছেড়ে দিলেন, অথচ পানি পান করতে পারলেন না। যুবক একটা পেয়ালা পানি দুনিয়ায় থেকে গেল, আর 3 জন জুয়ান রে পিপাসায় দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর মেহমান হয়ে গেলেন। এ যুবক একটাই শুধুমাত্র তোমাদের কাছে, আপনাদের কাছে আল্লাহর নবীর বার্তাটা পৌঁছিয়ে দিই। আমার ভাইরা রে, যেই মসজিদের জন্য জলসা, যেই মসজিদের জন্য জলসা পৃথিবীর মাটিতে, আমার ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, জিজ্ঞেস করে নিতে পারেন পৃথিবীর কোন মাটিতে বড় বড় ঘরগুলোতে যদি কেউ হাজির হয়, বড় বড় অফিসগুলোতে কেউ যদি হাজির হয়, সেখানে উপস্থিত হয় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি এরা হলো আল্লাহর মেহমান? এই কথা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে যদি কেউ যায়, মান তাওয়াজ্জা যায় ইলাল মসজিদি ফাহুয়া যায়িরুল্লাহ, কোন ব্যক্তি যদি ওযু করে নিয়ে আল্লাহর ঘরের ভিতরে যদি ঢোকে, আল্লাহর রাসূল বলেছেন এরা হলো আল্লাহর মেহমান। মসজিদে যারা ঢুকে এরা হলো আল্লাহর মেহমান। এ বন্ধু, এই মসজিদের জন্য আজকে জালসা কারণে ওয়ালা কমিটি আজকে আপনাদেরকে ডেকেছেন, এবং এই মসজিদ আরো কাজ বাকি রয়েছে। এই কাজের জন্য আপনাদেরকে এখান করে মেহমান হিসাবে ডেকেছেন, যে ওর ভাইদেরা জালসায় শুনতে আসবে, মসজিদের জন্য কিছু দান ও খায়রাত করবেন, আর ওই টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে। আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আজ এই দুনিয়াতে একটা ছোট্ট ঘর তৈরি করে যাবে, মসজিদে অংশগ্রহণ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করবে। এতে কোনো সন্দেহ বলতে কিছুই নেই। যুবক, আপনাদের কাছে আমার বলার অনেক কিছু আছে, কিন্তু আপনারা বক্তব্য অনেকক্ষণ শুনলেন এবং অনেকক্ষণ ধরে আবার শুনতে থাকবেন। এর মাঝে একটু আপনাদেরকে বক্তব্য শুনিয়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ হবে যে আপনারা এই মসজিদের জন্য আল্লাহর বান্দা 5,000, 10,000, 2,000, 3,000, 1,500 করে টাকা আল্লাহর ঘরে দিতে কোনোদিন আগা পিছা করিয়েন না। এরা এই যে কথাটা বললাম, এরা দিনের জন্য, দিনের খাতিরে নিজের জীবনটাকে দিয়েছে। পিপাসা ব্যক্তি সেই নিজের অধিকারটাকে, আল্লাহু আকবার, অন্যর অধিকার মনে করেছে, নিজের অধিকারটাকে অন্যজনকে দিয়ে দিয়েছে, নিজেকে প্রাধান্য না দিয়ে অন্যজনকে প্রাধান্য দিয়েছে, নিজের ইজ্জতটাকে, নিজের সম্মানটাকে অন্যজনের ইজ্জত সম্মান মনে করেছে। তাই ভাই, একজন ভাই আমার হাতে 5,000 টাকা, আল্লাহর বান্দা কেউ একজন 10,000 টাকা, একজন 3,000 টাকা, একজন 2,000 টাকা, একজন 1,000 টাকা, একজন 500 টাকা আমার হাতে দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদের এই টাকার ভাই বরকতে আল্লাহ যে কত রকমের বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে, কত যে আল্লাহ আপনাকে ধন সম্পদে বরকত দেবে, আল্লাহ যে কত খুশি হবে আল্লাহ ভালো জানেন। কোন ভাই আমার এট ফার্স্ট আমার হাতে আল্লাহর ওয়াস্তে একজন একটা 1,000 টাকার দাতা এনে আমার হাতটাতে দিয়ে বলবেন মাওলানা अल्हम्दुलिल्लाह माशाल्लाह औरतों की तरफ से चादर लेके गए हुए हैं।